তো এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন চলছে। তো অনেকে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন করেছেন বা অনেকে রিভেরিফিকেশন করেননি। তো এটা নিয়ে একটা অফিসিয়ালি অর্ডার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনেক কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে, অর্থাৎ অফিসিয়ালি ভাবে কিছু কাস্ট সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই তালিকাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে যে তালিকা কাস্ট সার্টিফিকেট বাতিলের তালিকা, সেই বাতিলের তালিকা অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে, সেটা আপনারা জেনে নিতে পারবেন। তো আপনারা কিভাবে জানতে পারবেন যে কোন কোন সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবং আপনাদের যদি সার্টিফিকেট বাতিল হয়ে থাকে তাহলে আপনাদের কি করণীয়, এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে চেক করে দেখতে পারবেন যে আপনাদের সার্টিফিকেটটি ভ্যালিড আছে কিনা। সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা আমাদের স্ক্রিনে একটা লিস্ট দেখতে পাচ্ছেন। দেখুন, এটা 22শে জুলাই 2026 তারিখে প্রকাশিত করা হয়েছে। বেশ কিছু কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এখানে দেখুন নাম এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট, সেই ডেটটাও এখানে শো করছে। তারপরে দেখুন অথরিটি সেটা দেওয়া আছে এখানে, কোন অথরিটি থেকে ইস্যু হয়েছিল সেটা এখান থেকে দেওয়া আছে। তো এই লিস্ট আপনারা কোথা থেকে পাবেন? আপনারা লিস্ট ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে এই লিস্ট আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন অনগ্রসরকল্যাণ.gov.in এই পোর্টালে যাবেন। এই পোর্টালে যাওয়ার পর আপনারা এখানে নোটিশ বোর্ড দেখতে পাবেন। নোটিশ বোর্ড দেখতে পাওয়ার পর এখানে দেখুন ক্যান্সেলেশন কাস্ট সার্টিফিকেটের বেশ কয়েকটি আছে। দেখুন প্রথমের দিকে একটা আছে এবং তারপরে আছে এবং নিচের দিকে দেখুন ক্যান্সেলেশন কাস্ট সার্টিফিকেট। এখানে ক্লিক করে আপনারা লিস্টগুলো দেখে নিতে পারবেন, অর্থাৎ ধাপে ধাপে বেশ কিছু কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে। সেই সমস্ত লিস্টগুলো আপনারা এখানে ক্লিক করে পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো এখানে আপনারা চেক করতে থাকবেন, পরবর্তীতে আরো লিস্ট প্রকাশিত হয়তো হতে পারে, তাহলে আপনারা এই পোর্টালে গিয়ে আপনারা পরবর্তী সময় চেক করে দেখতে পারবেন যে সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা। তো এছাড়া আপনারা কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট www.gov.in এই পোর্টালে যাবেন। এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের কাস্ট সার্টিফিকেট দিয়ে চেক করে নিতে পারবেন যে আপনাদের কাস্ট সার্টিফিকেটটি অ্যাক্টিভ আছে কিনা। সেজন্য এই পোর্টালে আসবেন। এরপরে আপনারা এখান থেকে যদি আপনাদের এসসি বা এসটি সার্টিফিকেট হয়ে থাকে তাহলে এখানে এসসি এসটি এখানে সিলেক্ট করবেন। যদি আপনাদের ওবিসি হয়ে থাকে তাহলে ওবিসি অপশানে সিলেক্ট করবেন। এখান থেকে দেখুন চেক সার্টিফিকেট এই অপশানটায় ক্লিক করে আপনারা চেক করবেন। তো আমি একটা দেখাচ্ছি, দেখুন এসসি এসটি, এখানে এসসি এসটিতে ক্লিক করবো। এরপরে চেক সার্টিফিকেট এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন বলা আছে সার্টিফিকেট নাম্বার অর নেম এনি নিউ অ্যান্ড ওল্ড সার্টিফিকেট। তো এখানে আপনারা সার্টিফিকেট নাম্বার অথবা সার্টিফিকেটে যার নামে তার নামটা লিখতে পারবেন। লেখার পর এখানে ডেট অফ ইস্যু যেটা, সেই ইস্যুটা লিখে দেবেন। এই ডেট অফ ইস্যুটা কোথায় পাবেন? আপনারা আপনাদের সার্টিফিকেটে পেয়ে যাবেন, দেখবেন ডান দিকে লেখা থাকবে ডেট অফ ইস্যু। তাহলে এখানে আপনারা সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যুটা লিখবেন, লেখার পর সার্চ করবেন। এছাড়া আপনাদের যদি ওল্ড সার্টিফিকেট থেকে থাকে ওল্ড সার্টিফিকেট নাম্বারটা লিখবেন, ইস্যু ইয়ারটা সিলেক্ট করবেন এবং কোন এসডিও থেকে ইস্যু সেটা সিলেক্ট করে আপনারা সার্চ করতে পারেন। তো আমি আপনাদের একটা সার্চ করে দেখাচ্ছি। দেখুন, তো আমি দেখুন একটা সার্টিফিকেট ডিটেলস দিয়ে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে দেখুন নিচে সেই ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে, সার্টিফিকেট নাম্বার শো করছে এবং অ্যাপ্লিকেশন আইডিও শো করছে। এখান থেকে ডেট অফ ইস্যু, নাম এবং বাবার নাম শো করছে। এখান থেকে জেন্ডার, ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার এবং অ্যাড্রেস এবং কাস্ট এখানে শো করে যাচ্ছে। এইভাবে আপনারা চেক করে দেখে নিতে পারবেন কাস্ট সার্টিফিকেটের পোর্টাল থেকে। যদি আপনাদের ডেটাটা এখানে শো করে তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেটটি অ্যাক্টিভ আছে। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন। এছাড়াও আপনারা ওই লিস্ট চেক করে দেখবেন যে সেই লিস্টে আপনাদের ডিলিশন হয়েছে কিনা। যদি আপনাদের ডিলিশন হয়ে থাকে বা ক্যান্সেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্লক অফিস বা এসডি অফিসে যোগাযোগ করবেন এবং সেখান থেকে আপনারা নির্দিষ্ট গাইডলাইন পেয়ে যাবেন যে কি সিস্টেমে আপনাদের ডিলিট করা হয়েছে বা কি কারণে, এবং আপনাদের পুনরায় সার্টিফিকেট পেতে গেলে কি করতে হবে সমস্ত বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।